পুরসভা এলেন, নাগরিক পরিষেবা নিয়ে কথাবার্তা বলেছেন, কি কথা হলো, কোথায় ঘাটতি আছে, কি উপদেশ দিলেন? না দেখুন, এক তো পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সরকারের পরিবর্তন করে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আর মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষ যাতে তাদের পরিষেবাটা পায় সেটা বুঝে নেওয়ার জন্য। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করেছেন এবং মন্ত্রিসভা ছোটো করে গঠন করেছে। আমরা সমস্ত মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি, সেখানে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, বিভিন্ন ওয়ার্ড থেকে খবর আসছে, আমাদের কার্যকর্তা কর্মীরা নেতৃত্বরা খবর দিচ্ছে যে বহু ওয়ার্ডে পৌর পরিষেবাগুলো সঠিকভাবে পাওয়া যাচ্ছে, পৌরসেবা চলে যাচ্ছে। এবারে অনেকেই ধারণা হচ্ছে এখানকার কাউন্সিলর বা থেকে বলা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কাজ বন্ধ করে রেখে দিচ্ছে। তাই আমরা চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছি, তাকে বললাম যে দেখুন, আপনারা এখন ডবল ইঞ্জিনের সরকার, আপনারা এখন ডবল কাজ করছেন, কোনো জায়গায় যেন নাগরিক পরিষেবা স্তব্ধ হয়ে না থাকে, এমার্জেন্সি পরিষেবা যাতে স্তব্ধ হয়ে না থাকে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করব। আমাদের সরকারকে বলুন, আমাদের সরকার সহযোগিতা করবে। আমাদের পক্ষ থেকে যেখানে আমাদের সহযোগ করার বিষয় আছে সেখানে আমরা সহযোগ করব আমাদের পক্ষ থেকে। কিন্তু নাগরিকদের পরিষেবা কিন্তু বন্ধ করা যাবে না, এটা আমরা তুমি হচ্ছে দেখুন, মিউনিসিপ্যালিটিতে প্রচুর অভিযোগ আছে। এক হচ্ছে এটা একটা ডেভেলপিং হাব বলে, দেখবেন ব্যাঙের ছাতার মতো তো আগেই গড়িয়ে গেছে হাউজিং, এখনও নতুন করে সব হাউজিং হচ্ছে, এগুলো বহু ক্ষেত্রে ইল্লিগাল। আমি ওনাদের স্পষ্ট ভাষায় বলছি, বহুতলের কথা বলছেন, বহুতল বা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, মানে যেগুলো একটাই মানে ফ্ল্যাটের কথা বলছি। এখন ডেভেলপমেন্ট মানে তো এই ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের কথা। তাই আমি ওনাকে স্পষ্ট ভাষায় বলেছি যে দেখুন, এক হচ্ছে এই আপনাদের যে ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স হচ্ছে যে আবাস বা ভূতল কিন্তু ব্যাঙের ছাতার মতো বেরিয়ে হচ্ছে, আগেও বদলে গেছে। যে কোনো নিয়ম নীতি আপনারা যা কিছু করবেন নিয়ম নীতির মাধ্যমে কোনো রকম দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। শুধু আবাসনের ক্ষেত্রে নয়, মিউনিসিপ্যালিটির যে কাজকর্ম, দৈনন্দিন যে কাজকর্ম, অর্থাৎ রাস্তাঘাট সারাই থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এখানে ট্রান্সপারেন্সি থাকতে হবে, স্বচ্ছ বিষয় রাখতে হবে। কোনো রকম কাউকে সুবিধা পাইয়ে দেওয়া যাবে না। আমি বলেছি যে আপনার কাউন্সিলরদের দেখুন, যারা 15 বছর আগের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এখনকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে টাকা এলো, কী ব্যবসা করে টাকা পেয়েছে, আমরা জানি। তাই আমি আপনাদেরকে আপনাদেরকে আমি সচেতন করে দিয়ে যাচ্ছি। এই ঘটনা বহু ঘটছে, এখনও ঘটে চলেছে। আপনার দায়িত্ব এটা, কারণ আপনি চেয়ারম্যান। আমরা আপনাকে এসে বলবো, আপনি চেয়ারম্যান আছেন, আপনাকে বলবো কোনো রকম যদি পৌরসভায় দুর্নীতি হয়, অতীতে তো দুর্নীতি নিয়ে মামলা চলছে, এটা তো ইডি দেখছে। তাই আমরা কিন্তু রেহাই করবো। আর যে পরিষেবাগুলো আছে, এখন রাস্তাঘাট বহু জায়গায় অর্ধেক হয়ে আছে, জলের প্রেশার এখন ঠিকঠাক যাচ্ছে না, ময়লা পরিষ্কার করা, বর্ষার জমা জল তো লিপ্ত নৈমিত্তিক। আমাকে বলছিল যে আমরা এই চেষ্টা করছি। এখন আপনার তো 15 বছরের সরকার ছিল, আপনাদেরই সরকার ছিল, 15 বছর কম সময় হলো, 15 বছর আপনারা কী, আমরা তো সহযোগিতা করব, 15 বছর ধরে আপনারা কী সরকার তো আপনাদের। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা চাই মধ্যমগ্রামের যারা নাগরিক আছে, যারা পৌর পরিষেবার সাথে যুক্ত আছে, তাদের কোনো রকম যে পৌর ব্যবস্থা আছে
যাতে কোনো রকম ঘাটতি না থাকে, এটাই আমরা মূলত আবেদন। মনিটরিং কিছু করবেন? হ্যাঁ, আমার নেতৃত্বরা গেছিলো, এখানকার মণ্ডল আছে আমাদের, তাদের নেতৃত্বরা গেছিলো, তাদেরকে বলে এসেছি যে তারা এরপরে আমরা তো আজকে একটা পুরো সমষ্টিগতভাবে আলোচনা করেছি, এরপরে ওয়ার্ড ভিত্তিক যে যে বিষয়গুলো আছে, যেখানে যেখানে যা বিষয় আছে সেখানে আমার মণ্ডল সভাপতি থেকে আরম্ভ করে যারা নেতৃত্ব আছে তারা আসবেন, তারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন, বা লিখিত আকারে তারা জমা দেবে যে এই বিষয়গুলো আছে তারা দেখবেন। নাহলে আমরা তো রাস্তায় থাকবো, রাস্তায় তো আর পাবলিক তো আছেই, মানুষ তো দিনরাত ফোন করে যাচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, সেই মনিটরিং তো থাকবে। তাহলে একটা প্রশ্ন, মধ্যমগ্রাম বাজারে বসুনগরে সকালবেলা যে বাজার বসে সেখানে রাস্তার উপরে বিভিন্ন সাইকেল, মোটর বাইক, স্কুটার, ভ্যান দাঁড়িয়ে থাকে, এইটা ব্যাপারে আপনারা কিছু কি চেষ্টা করছেন সচেতনতা আনার ব্যাপারে, বা চেয়ারম্যানকে জানিয়েছেন? আমাদের পরিষ্কার বিষয়, মানুষের অসুবিধা করে কোনো কিছু করা যাবে না, কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষের অসুবিধা করে যদি কোনো রকম এরকম বেআইনি কাজ হয় তাহলে সেটা বিজেপি বরখাস্ত করবে না, আমাদের সরকার বরখাস্ত করবে। ক্যামেরার সামনে সাড়ে তিনটে খাওয়া দাওয়া আরে পতাকা লাগাও, আমি বেরিয়ে যাবো। যাও সেলফি বেরিয়ে সকলে ছিলেন, আপনারা ছিলেন এখানে, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মানুষ দুয়ার করে আমাদেরকে আশীর্বাদ করেছে। মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন হয়েছে। ক্যাবিনেট হয়েছে, মন্ত্রিসভা হয়েছে। আমার নেত্রী জুতি আমি সবার কাছে পরিচয় করে তুমি বলো। ছাতিটা মাথায় দেন না, মোবাইল তুলে কি হবে, ছাতি মাথায় দেন।
দাদা কি কথাবার্তা হলো এবং কি সৌজন্য আমরা বিজেপির কোন ক্যান্ডিডেট? বিজেপি যিনি পরাজিত ক্যান্ডিডেট, হ্যাঁ এক মিনিট নাগরিক বিজেপি পরাজিত ক্যান্ডিডেট যিনি আমাদের মধ্যম 118 বিধানসভা থেকে নির্বাচনে কন্টেস্ট করেছিলেন, তিনি এবং তাদের দলের কিছু সমর্থক তারা আমার কাছে এসেছিলেন মধ্যমগ্রামের সার্বিক উন্নয়ন আরও গতিশীল গতিময় করবার জন্য। তারা আমার কাছে প্রস্তাব রেখেছে। সেই নির্দিষ্ট প্রস্তাবগুলো আমি বলেছিলাম, বলুন আপনাদের কোন কোন প্রস্তাব আপনারা। উনি আমাদের বললেন যে নির্বাচনের প্রচারে গিয়ে আমাকে অনেক কথা বলেছে। আমরা পার্টিকুলার ওয়ার্ডগুলো ধরে বলুন। মধ্যমগ্রামের সার্বিক উন্নয়ন, মানুষ মধ্যমগ্রাম শহরের বাসিন্দারা পুরো নাগরিকরা তারা স্বচ্ছন্দ বোধ করছে। আপনার চোখে যদি পড়ে থাকে আপনি নিজ সহকারে আমাদের কাছে দেবেন, আমরা দেখে নেব। একটু পানীয় জলের কথা বললেন, রাস্তার নিকাশি ব্যবস্থার কথা বললেন। আমরা সেগুলো তো আমাদের কেএমডিএ কাজ করছে, কেএমডিএ কাজটা হেল্ড আপ করে রেখেছে। আমরা কেএমডিএর গত পরশুদিন আমাদের সিইও, আমাদের এক্সিকিউটিভ অফিসার এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সব মিনিস্ট্রিদের ডেকেছিল। তাদের ওখানে যে ইনকমপ্লিট কাজগুলো আছে কেএমডিএ যে ড্রেনগুলো, সেগুলো এই বর্ষার আগে দ্রুততার সাথে এই কাজগুলো কমপ্লিট করার কথা বলেছে। আমি সেটা বলে দিলাম। আসি যাবে ঠিক আছে।